নমস্কার। আজকে আবার একটা নতুন জিনিস নিয়ে চলে আসলাম। চীনা জিনিস দিয়ে নতুন রেসিপি। 5টা-6টা পটল নিয়ে চলে আসলাম। পটলগুলো ছুলে নিয়েছি। ছুলে নিয়ে এবার একটা গ্রেটারে ভালো করে কুচোয় নিচ্ছি। কুচোনোর জন্য সে চলে আসলো। আমার সে কুচোতেই দেবে না, বললো মামনি আমি কুচোই দিয়েছি। কুচোই দিচ্ছে আর আমি পটলগুলো সব ছুলে দিলাম। দিয়ে এবার এই পর্যায়ে হচ্ছে কুচোনো। এবার সবগুলো কুচোনো হয়ে গেছে। এবার রান্নার পালা, রান্না করতে চলে আসলাম। কড়াইটা গরম হতে হতে এবার তার ভিতর দিয়ে দিলাম খানিকটা তেল। তেলের মধ্যে 2টো শুকনো জাল চিড়ে ভাগ করে দিয়ে দিলাম। শুকনো জালের ভিতর দিয়ে দিলাম কয়টা জিরে। শুকনো জালটা ভালো করে একটু পোড়াই নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। দিয়ে এবার পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াই ছাড়াই ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে লবণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একদম একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে ওর ভিতরে সেই কুচোয়ে রাখা পটল দিয়ে দিলাম। পটল তো কত রকম খাওয়া হয়, এইভাবে মনে হয় অনেকেই জানে না, অনেকেই খায়নি, তাই এই রেসিপিটা শেয়ার করলাম। এভাবে রান্না করলে খুব ভালো লাগে। পটল একঘেয়েমি, পটলের তরকারি, পটল ভাজা, পটল ভাপা খাতে খাতে আসলে মুখ নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম নতুন আর একটা রেসিপি তৈরি করি পটলের। তাই এইটা মাথায় আসলো। এবার 2টো ডিম ভালো করে ধুয়ে ভেঙে রাখেছি এটা বাটিতে, তাই দিয়ে দিলাম ওর ভিতরে। মাঝখানে এই পটলগুলো দুপাশে ফাঁকা করে ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম ডিম। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না বা একঘেয়েমি কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তখন এরকম করে রাইন দিয়ে খালি আসলে খাওয়া যাবে। এবার গরম গরম ধোয়া ওটা ভাত নিয়ে চলে আসলাম। তার সাথে ওই পটল ডিম দিয়ে ওই রেসিপি। আগেও খাইছি, খুব সুন্দর লাগে। যদি কারোর ইচ্ছা করে খাইয়ে দেখবেন আপনারা, ভীষণ স্বাদ লাগে। একদম গালে একেবারে মিশে গেল, মনে আছে 1 থাল খান 2-4 থালও খেয়ে ফেলতে পারবা না। সেই স্বাদ।